হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপিটি একটু আনকমন। আমি ফার্স্ট টাইম এটা করতেছি। এর আগে আমি আসলে গরুর মাংস দিয়ে কচু রান্না করেছি, বাট আজকে ফার্স্ট টাইম মুরগির মাংস দিয়ে রান্না করব। তো প্রথমে আমি কচুটা কেটে নিলাম। জানি না কেমন লাগবে খেতে, আশা করি ভালোই হবে। তো আমি মুরগির মাংসটাও কেটে নিব এখন। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এই কচুটার নামটা আমি আসলে বলতে পারবো না, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা একটু হালকা সেদ্ধ করে নিলাম। তো নর্মালি আমরা যেভাবে মুরগি মাংস রান্না করি সেরকমভাবেই রান্নাটা শুরু করলাম। তো পেঁয়াজটাকে ভালো করে একটু বেরেস্তা করে নিয়ে আমি এখানে সমস্ত মশলাটা ইউজ করলাম, যেগুলো আসলে বলার দরকার হয় না, সবাই জানে এটা কি কি ইউজ করতে হয়। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আমি এর আগে অবশ্যই এই কচু দিয়ে গরুর মাংস খেয়েছি, তখন বেশ ভালোই লাগছিল, বাট এখন জানি না মুরগির মাংস দিয়ে কেমন লাগবে। আশা করি ভালোই হবে। তো এটা হচ্ছে আমাদের ছাদের মুরগি। তো আমাদের ছাদে অনেক মুরগি ছিল, এখন অবশ্য নেই। এখন ম্যাক্সিমাম মুরগি আসলে খাওয়া হয়ে গেছে। তো আমার রান্নাটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি সব কষানো হয়ে গেছে, মুরগির মাংস প্লাস কচু তরকারি। তো রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর সবাইকে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো